রাজনৈতিক প্রচারে একজন প্রার্থী বেরিয়েছেন, উনি সবার সাথেই দেখা করছেন। আমাদের এখানে আমরা সবাই বসে আছি, এই সবার সাথে এসে উনি দেখা করলেন, ভোট প্রচারে ভোট চাইতে এসেছি। তো সাধারণ সৌজন্যমূলক কথাবার্তা। উনি অসুস্থ দীর্ঘদিন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলাম, ভোট নিয়ে সেরকম কোনো কথা না। ওনার শরীর স্বাস্থ্যের কথা জানতে চাইলাম। মানে বয়সও হয়েছে এবং সঙ্গে সঙ্গে উনি অসুস্থও ছিলেন দীর্ঘদিন, এখনো অসুস্থ। তো সৌজন্য সাক্ষাতে সেখানে শুধু ওনার ওই শারীরিক খোঁজ খবর নিলাম, ভালো থাকার একটা কথা বললাম। দেখুন, রাজনীতি করি, রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেককে চেনে। আজকে মানস মুখার্জি আমার সিনিয়র, আমি মানস দা বলে রাখি। এখানে সব পলিটিশিয়ান সবাইকেই চেনে, তো সৌজন্যবোধ থাকবে না? এটাই তো রাজনীতি। এটা তো পশ্চিমবঙ্গের মাটি থেকে বিলুপ্তির পথে চলে গিয়েছে। আজকে উনি যেটা করেছেন বা আমাদের সঙ্গে যেটা হচ্ছে, এটাই রাজনৈতিক সৌজন্য ছিল। 80-র দশক, 90-এর দশকে তো ছিল। আস্তে আস্তে সেটা সরে গেছে। রাজনৈতিক দলের প্রচার করার বা প্রচারপত্র দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব, এসডিও ব্যারাকপুরের দায়িত্ব, জেলা শাসকের দায়িত্ব সেগুলো ইমিডিয়েট অপসারণ করা। সেটা যদি না করে তাহলে নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অভিযোগ জানিয়েছি, আমরা অভিযোগ ইতিমধ্যেই করেছি এবং কিছু জায়গায় নির্বাচন কমিশন তারা খুলেছেও, সেটাও আমরা দেখেছি। আরে যার যার ছবি আর লোকে পরে দেখবে না, সেই ছবিটা নিয়ে তো তোরা বলছিস কেন? মমতা ব্যানার্জির ছবি কে দেখবে এরপরে? সরকারি কর্মচারী কি যুক্ত আছেন? সরকারি প্রশাসন, সরকারি দপ্তরে আর সরকারের টাকায় বিজ্ঞাপনই তো মমতা ব্যানার্জির একমাত্র হাতিয়ার। সেই বিজ্ঞাপন করছে, ওই বিজ্ঞাপন লোকে দেখবে, দুদিন পরে ওই বিজ্ঞাপন লোকেই ছুঁড়ে ফেলে দেবে। কামারহাটি পুরসভায় যদি এটা থাকে তাহলে সেখানে তো নির্বাচনের দপ্তরের লোক রয়েছে। নির্বাচন দপ্তরের লোক রয়েছে, মুশকিল হচ্ছে কামারহাটিতে এখনো এইআরও নেই, শুধু দুজন গ্রুপ ডি স্টাফ তারা বসে আছে। নির্বাচন কমিশন এইসব সরাতে ব্যস্ত, কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবে তাদের ব্যাপারেও তো দেখতে হবে। এসডিও ব্যারাকপুর কি করছে? গাজ্জাল দিচ্ছে? তার তো এটা দেখার দায়িত্ব। এই যে এখানে এইআরও নেই, পৌরসভায় যারা পরিচালনা করবে তারা নেই।